নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি আলুর দম রান্না করব। আর এই আলুর দম ভাত, রুটি, লুচি, পুরি সব কিছুর সাথে খাওয়া যায়। রান্না করতেও একদম সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে আমি এবার চাপা দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ করে নিলে খুব ভালো লাগে। আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ করলে তাড়াতাড়ি গলে যায় আর গ্রেভিটাও খুব ভালো গাঢ় হয়। তার জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমার আলুগুলো একটু বেশি। আর আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু হালকা ভেজে নেব। আলুগুলোকে আমি একটা করে নিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কেননা আলুর দম রান্না করবো, শুধু আলু দিয়েই রান্না করব। তার জন্য একটু বড় করে কেটে নিয়েছি। সবগুলো আলু দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। সরাসরি ভাজার থেকে আলুগুলো যদি একটু সিদ্ধ থাকে তাহলে আলুর গ্রেভিটা এত ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে। আলুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে রঙটা একটু ভালো আসবে, একটু লাল লাল কালার আসবে, দেখতেও ভালো লাগবে। আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি সময় লাগবে না আমার ভাজতে। 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া দিলেই ভাজা হয়ে যাবে। আর আলুগুলো দেখো একটু লালচে লালচে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি নামিয়ে নিয়েছি। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আলু অনেক বেশি ছিল তার তেলটা সব টেনে নিয়েছে। আমি আর একটু তেল দিয়ে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটা গোটা জিরে দিয়ে তোমরা তেলটা একটু গরম করে নেবে। আমি যেহেতু পরে তেল দিয়েছি কম ছিল, তাই আমি এবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো একটু আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে তেলটা সামান্য একটু বেশি দিতে, তাহলে ভাজাটা খুব ভালো হয়। আর যদি তেলটা একটু কম হয়ে যায় কিন্তু ভাজাটা তেমন ভালো হয় না। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটাকেও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আমি একটু পেঁয়াজ কুচি করেও নিয়েছি, আবার একটু বেটেও দিয়েছি। তার জন্য ঝোলটাও একটু গাঢ় গাঢ় হবে, তাই আমি এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কি চিলি ফ্লেক্স। তোমরা সবসময় একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে, দেখবে কালারটা এত সুন্দর আসে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিতে দেখো ভাজাটা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো আমার আলুটা আর মশলাটা খুব সুন্দর মিশে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে গরম জল দাও তাহলে খুব ভালো হয়। আমার হাতের কাছে গরম জল নেই, আমি ঠান্ডা জলই দিচ্ছি। এবার আমি সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে জালটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি ঢাকনাটা উঁচু করে দিচ্ছি, একদম জাল উঠে গেছে। রান্না করতে বেশি সময় লাগবে না, কেননা আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, আবার ভেজে নিয়েছি। আলুটা খুব সুন্দর গলে গিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে দিচ্ছি যে গলেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর নরম হয়ে একদম গলে গিয়েছে। আর আমার রান্নাটা প্রায় রেডি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝোলটা একটু গাঢ় রাখতে চাও তাহলে আর একটু জাল দিতে পারো, আর যদি একটু পাতলা রাখতে চাও তাহলে একটু এরকম সময় নামিয়ে নিতে হবে। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু সবাই মিলে খাবে। আমার আলুগুলোও অনেক ছিল, আর নামানোর পরে ঝোলটা আর একটু টেনে যায়, যেহেতু আলুতে ঝোলটা টেনে নেয়। রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, সব কিছুর সাথেই খাওয়া যায়। আর আমি আজকে এভাবেই রান্না করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।